হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো তোমরা ভাবছো হয়তো আমি কোথায় যাচ্ছি এই ট্রলি মলি নিয়ে, ব্যাগপত্র নিয়ে। চলো বলছি তোমাদের, ট্রেনটা আসার অপেক্ষা। তো চলো, ট্রেন এসে গেছে। এই দেখো, এটা হলো মা তারা এক্সপ্রেস। মা তারা এক্সপ্রেস শুনে তোমরা বুঝতেই পারছো, হ্যাঁ আমি যাচ্ছিলাম তারাপীঠে। আর তারাপীঠে কিন্তু আমি একা নই, আমার সাথে যাচ্ছে মা, বাবা, বোন সবাই। তো চলো, ট্রেন এসে গেছে, আমরা উঠে পড়ি। ট্রেনে উঠতে গিয়ে দেখি ট্রেনের দরজা বন্ধ, আর আমি এখানে দেখো দরজা ঠেলছি খোলার জন্য, যে ভেতরে কি আছে দরজা খোলো। তো ফাইনালি দরজা খুলেছে, আর এখানে সিটগুলো খুঁজে নিয়ে তোমাদেরকে কামরাটা দেখিয়ে দিচ্ছি। চলো, এখানে কিন্তু মাত্র আমরা 4 জন আসিনি, আমরা টোটাল 10 জন ছিলাম, যে আমরা একসাথে তারাপীঠ যাচ্ছি। খুব মজা হচ্ছে, এক্সাইটেড লাগছে। তারাপীঠ অনেক দিন আগে গেছিলাম, তবুও একটা এক্সাইটমেন্ট কাজ করছে। এই দেখো, ট্রেন ছাড়ার সাথে সাথে কেক আর চা নিয়ে আমরা শুরু করে দিয়েছি ট্রেনের জার্নিটা এনজয় করছি। তো চলো, ট্রেনের জার্নিটা এনজয় করি। আমি তো এদিকে চা খাওয়া এনজয় করছিলাম। এরপর রামপুরহাট স্টেশন যখন এলো, তখন একটু খিদে পাচ্ছিল। ট্রেনে দেখে ঘুগনি উঠেছে, তো এই ঘুগনিটা দিয়ে পেট পুজোটা করলাম। কিন্তু ঘুগনিটা খেতে মোটামুটি ছিল। আমি অত ঘুগনি টুগনি খাই না, তবুও খিদের টাইম তো, তাই খেয়ে নিলাম। তো ফাইনালি আমরা তারাপীঠ স্টেশনে পৌঁছেই গেলাম। ট্রেনটা শিয়ালদা থেকে ভালো আসলেও লাস্ট মোমেন্টে তারাপীঠ ঢোকার আগে আধ ঘন্টা ঝুলিয়ে দিল। তো যাই হোক, এসে পৌঁছে গেছি। আর ট্রেন থেকে নামার সাথে সাথে আমাদের অবস্থা তো নাজেহাল হয়ে গেছে। আমাকে দেখে বুঝতেই পারছো, হ্যাঁ পুরো লু বলছে আমাদের সামনে, পুরো লু। মানে এত কষ্ট হচ্ছিল রোদের তাপে, সত্যি আর পারলাম না, এইভাবে মুখে চোখে প্যাঁচিয়ে নিলাম। তো প্যাঁচিয়ে নিয়ে এবার চলো টোটো ধরতে চলে যাই। এদিকে মা আর বোন প্যাঁচালো না, কারণ ওদের খুব সাফোকেশন হয় এরকম করে মুখ প্যাঁচালে। তো চলো টোটো বুক করে নিই। চলো তোমাদের একবার তারাপীঠ স্টেশনটা দেখিয়ে দিই। তারাপীঠ স্টেশনটা দেখো, মন্দিরের আদলে করা, খুব সুন্দর কিন্তু তারাপীঠ স্টেশনটা। আর এখানে আমরা একটু ফটো তুলে নিলাম, মেয়েরা যারা দাঁড়িয়েছিলাম। তো টোটোয় উঠে যাই, সোজা হোটেল। আর ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে। আর টোটো করে যাওয়া মানে আরও বেশি কষ্ট হচ্ছে। কলকাতা গরমে কষ্ট পেয়েছি এতদিন, কিন্তু এই তারাপীঠ এসে বুঝতে পারছি আসল কষ্ট কী। তারপর টোটোটা যেখান দিয়ে যাচ্ছে, চারিপাশটা যেন খা খা করছে, মানে পুরো মাঠ ঘাট, মানে বাড়িঘর কিছু নেই, মানে গোনাগন্তি বাড়িঘর রয়েছে। আর চারিদিকে শুধু মাঠ, ক্ষেত এইসব রয়েছে। আর রোদের তাপটা ওই জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। দেখো তোমরা এখানে খরা পড়ে গেছে রীতিমতো এই মাঠগুলোর, মানে এখানে জমি যা যা আছে এখানে। দেখো রাস্তাঘাট দেখলেই তোমরা বুঝতে পারছো যে কতটা কষ্ট হচ্ছে আমাদের যেতে। ফাইনালি এত গরম সহ্য করার পর আমরা চলে এলাম হোটেলে এসে আমরা যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। তো সবাই মিলে মালপত্র তুলে নিচ্ছে, আমরা হোটেলে চলে এসেছি। হোটেলটা মোটামুটি ভালোই ছিল, হোটেলের পরিবেশটা। হোটেলটা আমাদের ছিল তনুশ্রী। আর সবাই এখন বড়রা মিলে রুমটা চেক করে নিচ্ছে। আর আমাদেরকে বলা হলো লিফটে করে ওপরে চলে যেতে। তো আমরা সবাই মিলে যে যার ঘরে লিফটে করে ওপরে চলে এলাম। এরপর দুপুরে খাওয়ার পালা। আমরা চলে এলাম সামনেই একটা কাছাকাছি হোটেলে। গরমে সবার অবস্থাই খারাপ হয়ে গেছিলো, তাই সবাই চেয়েছিল হালকা পাতলার মধ্যে কিছু একটা খেতে। তার সামনের এই হোটেলটায় খুব ভালো ভেজ খাবার পাওয়া যাচ্ছিলো 60 টাকা দিয়ে। দাম অনুযায়ী প্রত্যেকটা খাবার কিন্তু খুবই ভালো ছিল। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা এসেছি সন্ধেবেলায় একটু আরতি দেখতে মন্দিরে। আর দেখো গাইস, এখানে কত বড় বড় ল্যাংচা, আমার তো দারুণ লাগছে দেখে। আর আমার মতো যারা ল্যাংচা খেতে তোমরা পছন্দ করো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আশেপাশের দোকানগুলো ঘুরে দেখছি, বেশ ভালোই লাগছে। আর এই দেখো সেই মায়ের আরতি, অপূর্ব দৃশ্য, এত ভালো লেগেছে আরতিটা সবার, যে কি বলবো, আমরা তো মুগ্ধ হয়ে আরতি দেখছিলাম। আরতি শেষ হওয়ার পর আমরা নিয়ে নিয়েছি প্রসাদে লুচির সাথে অনেক মিষ্টি আর অন্যান্য জিনিসও ছিল। সব মিলিয়ে সন্ধেটা কিন্তু আমাদের দারুণ কাটলো। এইবার আমরা আরেকটা জায়গায় যাব, তার আগে একটু চা যদি হয় তাহলে তো ভালোই। তো সকলে আমরা একটা চায়ের দোকান পেয়ে দাঁড়িয়ে গেলাম চা খেতে। আর আমরা প্রায় সবাই চা খেতে খুবই পছন্দ করি। আর দেখো, এখানে মাটির হাঁড়ির মধ্যে চা হচ্ছে, ব্যাপারটা কিন্তু খুব ইউনিক। আর আমি চা খেতে খুবই পছন্দ করি, বলতে পারো চা হচ্ছে আমার একটা আলাদাই নেশা। এইবার আমরা চলে এলাম শ্মশানের নাম শুনে আমি যতটা ভয় পেয়েছিলাম, তার থেকেও বেশি ভয় পেয়েছিল আমার দিদি। আসলে কিছুই না, ও একটু অন্ধকার দেখলে ভয় পায়। তো এই গেল হচ্ছে আমাদের তারাপীঠের প্রথম দিনের ব্লগ। কালকের পুজোর ব্লগটা যারা যারা দেখতে চাও, অবশ্যই কিন্তু তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ওকে, টাটা।